হাদির ওপর হামলাকারী অর্থাৎ হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে তারা সড়ক অবরোধ করে রাখেন। তারপর পরে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা কুষ্টিয়ায় ঘটে গেছে। সবচেয়ে আলোচিত যে বিষয় সেটি কিন্তু কুষ্টিয়া প্রথম আলো কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের ঘটনা আমরা যেটি দেখেছি বা স্থানীয় বা প্রথম আলো অফিস সূত্রে যেটি জেনেছি রাত আনুমানিক 1:30টার দিকে কিছু বিক্ষুব্ধ জনতা অর্থাৎ 20-30 জনের মতো বিক্ষুব্ধ জনতা তারা কুষ্টিয়া শহরের অর্থাৎ শিল্পকলা একাডেমির সামনে প্রথম আলোর যে কার্যালয় এই কার্যালয় 3তলা ভবনের 5তলা ভবনের 3তলা যে কার্যালয় সেই কার্যালয়ে প্রবেশ করে তারা ব্যাপক ভাঙচুর চালায় এবং দেখা যাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করব এটি প্রথম আলোর অফিসের দুটি কক্ষের একটি অর্থাৎ এটি বিজ্ঞাপন শাখা অর্থাৎ মূল্যবান নথি কিন্তু এই শাখাতেই থাকে এবং আলমারি থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র দেখা যাচ্ছে এখানে ভেঙে ফেলা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই ভবনটি কিন্তু ফজলুল বাড়ি সুপার মার্কেট অর্থাৎ এই মার্কেটের মালিক একজন প্রবাসী সাংবাদিক সিনিয়র সাংবাদিক মঞ্জুর এহসান চৌধুরীর কিন্তু নিজের বাড়ি এটি এবং সেই বাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে এবং আমরা রাতেই সিনিয়র সাংবাদিক মঞ্জুর এহসান চৌধুরীর সাথে কথা বলেছিলাম এবং তিনি যেটি জানিয়েছেন এটি একটা ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটানো হয়েছে।